চলো চলো সব চলো। হ্যালো এভরিওয়ান, আমি শ্রেয়া। আমার চ্যানেল হ্যাভেন্স ডায়েরির নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আবারও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে নতুন এক ভ্রমণ কাহিনী। এখন আমরা হাবড়া বাস স্ট্যান্ডে রয়েছি। আর কোথায় যাচ্ছি, কতদিনের জন্য যাচ্ছি, দাঁড়াও দাঁড়াও সব কিছুই বলবো। আগে বাসে চেপে তো নিই। এখন ঘড়িতে বাজে ওই ভোর 5টা মতো। আর এই যে আমাদের সামনেই যে বাসটা দেখতে পেলে, আমরা এটাতেই উঠে পড়েছি। এখানকার সিট ক্যাপাসিটি একদিকে 2 জন আর একদিকে 3 জন। বাসটা ওভারঅল খুবই ভালো। এবার তোমাদেরকে বলে দিই আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি দীঘা, আর এটা একটা উইকেন্ড ট্রিপ, 2 নাইট 3 ডেজের। আর এটা একটা ফ্যামিলি গ্রুপ ট্যুর, তার সাথে সাথে বাজেট ট্রিপও। আর খুব শর্ট টাইমে আমরা অ্যারেঞ্জ করেছি। আর এবারে বাসে করে যাচ্ছি, ডিফারেন্ট এক্সপিরিয়েন্স হতে চলেছে। সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। ভোর 5:30টায় বাস ছেড়ে তারপরে বেশ কিছু জায়গায় স্টপেজ দিয়ে আমাদের বাস এখন খড়গপুর এসে পৌঁছেছে সকাল 8টার সময়। আর এখানে মিনিট 20 মতো ব্রেক দেওয়া হয়েছিল। আমরা ওয়াশরুম, ব্রেকফাস্ট সব কিছু সেরে নিয়েছি। তারপরে আবার বাসে উঠে পড়েছি। আর হাবড়া থেকে দীঘা পর্যন্ত এই বাস যেতে সময় নেয় ওই 4.5 থেকে 5 ঘন্টা মতো। আমার কাছে ট্রেন জার্নি বেস্ট মনে হয়, যখন তখন হেঁটে চলে বেড়ানো যায়, দরজার ধারে দাঁড়ানো যায়। কিন্তু বাস জার্নি আমার কাছে খুবই বোরিং জার্নি। আর আমি বেশ কিছুটা বিরক্তই হয়ে গেছি, মুখ দেখে বুঝতেই পারছো। আসলে প্রথম থেকে বাসটা বেশ ভালো চললেও দীঘা ঢোকার মুখে সিঙ্গেল লেন রাস্তা হওয়ায় বেশ ঝুলিয়ে দিচ্ছিল। বিরক্তই লাগছিল আমার। কিন্তু ট্রাভেল করতে গেলে সব রকম এক্সপিরিয়েন্স তো নিতেই হবে, তাই চুপচাপ বসেই ছিলাম। ফাইনালি আমরা দীঘা পৌঁছে গেছি। ঘড়িতে বাজে এখন সকাল 11:15 মতো। একেবারে হোটেল গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। হোটেল চলে এসেছি অনেকক্ষণ। হোটেলের ডিটেলস তোমাদেরকে সব দেবো আস্তে আস্তে, সঙ্গে থাকো। আর এখানে এসে একদম ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছি সমুদ্রে নামার জন্য। তবে ব্রেকফাস্ট করা হয়নি, আমাদের ওপরে ব্রেকফাস্টের জায়গা রয়েছে, সেখানেই করব। আর হোটেলের রুমটা হচ্ছে এরকম, বেশ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, অনেকটাই বড়। টিভি রয়েছে, 2 দিকে 2টো বড় আয়না রয়েছে, জানালা রয়েছে, অ্যাটাচ বাথরুম রয়েছে, টেবিল রয়েছে, অনেক কিছুই রয়েছে, সাইড টেবিল রয়েছে। তো এই হচ্ছে রুম। আর এই রুমে রয়েছি আমি, বাবা, মা। আর বাবা মা কালকে রাত্রে বাসে চেপেছিল বহরমপুর থেকে, আর আমাদের অনেক আগেই দীঘা পৌঁছে গেছে। আর এটা হচ্ছে আমাদের হোটেলের একদম টপ ফ্লোর। এটাই হচ্ছে এখানকার খাওয়া দাওয়া করার জায়গা। এই হোটেলটা একটা এমনই হোটেল যেখানে গ্রুপ ট্যুরে এলে নিজেরাও রান্না করে খাওয়া যায়, বা রান্নার লোক নিয়ে এলে তারা রান্না করে দেয়। তবে আমরা এখান থেকেই খাবার নিচ্ছি। আমরা যেমন যেমন রান্না করে দিতে বলবো, বাজার করে নিয়ে এসে এনারা তেমন তেমন রান্না করে দেবেন। এটা বেশ ভালো হয়েছে। ঘোরাঘুরির পাশাপাশি নিজের পছন্দ মতো খাবার জমিয়ে খাওয়া যাবে। বাঙালির আর কি চাই। যাই হোক, আমরা আর ওয়েট করতে পারছি না সমুদ্রে নামার জন্য। আমরা একদম হোটেল থেকে বেরিয়ে পড়েছি। আর আমার পিছনে যে হোটেলটা দেখতে পাচ্ছ, এটাতেই আমরা রয়েছি। হোটেলের নাম হচ্ছে রাজ সোনিয়া হোটেল। আর এই হোটেলের অ্যাড্রেসটা তোমাদেরকে বলে দিই। ওল্ড দীঘাতে পুলিশ স্টেশনের একদম পাশের গলি দিয়ে গেলেই সামনে দেখতে পাবে এই হোটেলটা। আমরা এখন মেন রাস্তাতে চলে এসেছি। আর আমরা ঠিক করলাম এখন নিউ দীঘা যাব, তবে পায়ে হেঁটেই যাব সমুদ্রের ধার বরাবর। বেশ ভালো লাগবে। তো চলো সেদিকে এখন যাই। রোদের তীব্রতা প্রচুর, তার জন্য মাথায় টুপি, সানগ্লাস মাস্ট, আর ছাতা থাকলে তো খুবই ভালো। সমুদ্র তীরবর্তী এলাকায় বেড়াতে এসে যতক্ষণ না সমুদ্রের এক ঝলক আমি দেখি, ততক্ষণ আমার ভালো লাগে না। তখন থেকে হোটেলে সবাইকে আমি তাড়া দিচ্ছি, চলো এবার চলো, অনেক দেরি হয়ে যাচ্ছে। কেউ বেরোতেই চাইছিল না, সবাইকে এক ধাক্কা দিয়ে বের করেছি। আর ফাইনালি এই সমুদ্রের ধারের রাস্তাটায় এসে সমুদ্রের এই এক ঝলক দেখে নিয়ে কী যে ভালো লাগছে বলে বোঝাতে পারবো না। অসাধারণ একটা দৃশ্য।
এখন সমুদ্রে জোয়ার চলছে, ঢেউগুলো এই পাথরে আছড়ে পড়ছে আর তার ছিটে ফোঁটা গায়ে আসছে। অদ্ভুত এক অনুভূতি। যতবারই সমুদ্র দেখি ততবারই ভালো লাগে। বলতে গেলে পাহাড় আমার সবথেকে প্রিয়, তবে সমুদ্রও কিন্তু কম নয়। একদিকে সমুদ্রের ঢেউয়ের গর্জন, তার সাথে সুন্দর হাওয়া, আর একদিকে অসাধারণ একটা ঝাউবন, যে গাছগুলো এখন মাথাচাড়া দিয়ে অনেকটাই ওপরে উঠেছে। আর তার ঠিক মাঝখান দিয়ে সুন্দর রাস্তা দিয়ে আমরা হেঁটে চলেছি। বেশ ভালোই লাগছিল, তবে ওই সমস্যা একটাই, সেটা হচ্ছে রোদের তীব্রতা। যাই হোক, অনেকটা হেঁটে আসার পরে আমরা পৌঁছে গেছি এখন নিউ দীঘাতে। আর এখানে এসে আমি তো অবাক, এত মানুষের ভিড়। কত কত মানুষ আমাদের মতোই বেড়াতে এসেছে, এই সমুদ্রটাকে উপভোগ করতে এসেছে, সেটা দেখতেই ভালো লাগছে। সত্যিই বলে দীঘা বাঙালির জন্য একটা ইমোশনের জায়গা, সেটা এখানে এসে বুঝতে পারছি। কত ভিড় একবার তোমরাই দেখো। আর এখানে প্রচুর রাইডস হচ্ছে, ছোটদের জন্য আলাদা রাইডস, বড়দের জন্য আলাদা রাইডস, অল্প জলে এক রকমের রাইডস, দূরে যাওয়ার জন্য এক রকমের। অসাধারণ লাগছে। কিন্তু অল্প জলে দাঁড়িয়ে বেশ কিছু ফটো ভিডিও তুলে নেওয়ার পরে আমার আর ধৈর্য ধরছিল না, ইচ্ছে করছিল একদম ওই জলের দিকে চলে যাই আর খুব সমুদ্রটাকে এনজয় করি। সেই মতোই ফোন টোন সব মামনির হাতে দিয়ে আমরা সমুদ্রে চলে গেছিলাম। আর প্রচুর প্রচুর এনজয় করেছি। প্রায় 2 ঘন্টা মতো আমরা জলে ছিলাম। আর বুঝতেই পারছো, চোখ মুখ একদম লাল হয়ে গেছে। আমাদের স্নানও কমপ্লিট। এখন যাচ্ছি আমরা হোটেল। আর এখান থেকে আমরা অটো করে নিচ্ছি হোটেল যাওয়ার জন্য। পার পারসন 20 টাকা করে ভাড়া নিচ্ছে। হোটেল এসে স্নান করে একদম ফ্রেশ হয়ে নিয়েছি। আর এখন পেয়ে গেছে প্রচুর খিদে। এত জলে আমরা লাফালাফি করেছি, খিদে পাওয়াটাই স্বাভাবিক। আর এদিকে সবাই খেতে বসে পড়েছে। আজকে যেহেতু আমাদের প্রথম দিন, তাই এনাদেরকে তো বাজার করে দিতে পারিনি। এনাদেরকে ফোনে বলে দিয়েছিলাম কি কি বাজার করতে হবে, তো সেই মতোই ওনারা রান্না করেছেন। অসাধারণ রান্না হয়েছে, একদম ঘরোয়া রান্না আর দারুণ টেস্ট। এখানে ছিল ভেজ ডাল, তার সাথে স্যালাড, আলু চোখা, তার সাথে চাটনি, ভাজা, আর এই যে কাতলা মাছের কালিয়া। সব কিছুই কিন্তু দারুণ ছিল। দুপুরে পেট ভরে খাবার খেয়ে একটা লম্বা ঘুম দিয়ে এখন সন্ধেবেলায় ঘুম থেকে উঠে আমরা প্রত্যেকে রেডি হয়ে নিয়েছি এই ওল্ড দীঘাতেই সমুদ্রের ধারে যে মার্কেটটা আছে সেখানে যাব বলে। এই হলো এখনকার আমার আউটফিট। হোটেলের এই আয়নাটা আমার বেশ ভালো লেগেছে। এরকম বড় আয়নায় সাজগোজ করে একটা আলাদাই শান্তি পাওয়া যায়। যাই হোক, চলো, প্রত্যেকেই এখন রেডি হয়ে নিয়েছে। আমরা এখন যাচ্ছি ওল্ড দীঘার বাজার, যেটা আমাদের হোটেলের সামনে যে মেন রাস্তা, সেটা ক্রস করলেই একদম সোজাই, মানে জাস্ট মিনিট 3 হাঁটার রাস্তা। পৌঁছে গেছি আমরা ওল্ড দীঘার বাজারে। আর এখানে এসেই রাতের বেলায় সমুদ্রের এই রূপ দেখে মুগ্ধ হতেই হয়। অসাধারণ একটা দৃশ্য। এখন সমুদ্রে জোয়ার চলছে, ঢেউগুলো এই পাথরে এসে আছড়ে পড়ছে আর সাদা ফেনা ফেনা হয়ে যাচ্ছে। কি অসাধারণ লাগছে দেখো। আমরা অনেকটা সময় এখানেই বসে রয়েছি। আর এই সমুদ্রের ধার বরাবর আলো ঝলমলে করে প্রচুর দোকান রয়েছে। সেই দোকানে বিভিন্ন রকমের জিনিসও বিক্রি হচ্ছে। আর সেই দিকে নজর তো যাবেই। আমার তো এই সমুদ্রের ধারে এসে ঝিনুকের জিনিস কিনতে খুবই ভালো লাগে। যাই হোক, এখানে আমরা অনেকটা সময় কাটালাম, চা খেলাম, এখানে অনেক ফটো ভিডিও তুললাম, যেগুলো আমার ইনস্টাগ্রামে তোমরা দেখতে পাবে অবশ্যই। এখানে আমরা অনেকটা সময় কাটালাম। আর আমার চুলের অবস্থা দেখো, এত হাওয়া দিচ্ছে বলে বোঝাতে পারবো না। আর সেই হাওয়াতে আমাদের রীতিমতো এখন শীত করছে। তো ফাইনালি আমরা এখান থেকে এখন উঠলাম এই বাজারঘাট একটু ঘুরে দেখার জন্য। এখানে প্রচুর স্থায়ী অস্থায়ী দোকান রয়েছে। তো আমরা এই অস্থায়ী দোকানগুলোতেই দেখছি কি জিনিস পাওয়া যাচ্ছে। প্রচুর প্রচুর জিনিস পাওয়া যাচ্ছে, সাজগোজের জিনিস, ব্যাগপত্র, শঙ্খ, শাঁখা, অনেক কিছু।
খেলনাপাতি সব কিছু। আমিও টুকটাক কিছু কেনাকাটি করলাম, স্পেশালি কানের দুল। আমার কানের দুল কিনতে খুব ভালো লাগে, অনেক স্টক আমার, তবুও কিনতে ছাড়ি না। যাই হোক, আমাদের বাড়ির আর কাউকেই খুঁজে পাওয়া যাচ্ছে না, সবাই এত শপিং করতে ব্যস্ত হয়ে পড়েছে যে যার মতো এখন ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, কারোর সাথে কারোর দেখা হচ্ছে না। তাই আমি আমার মতো ঘুরে বেড়াচ্ছি, আর ঘুরতে ঘুরতে এই জায়গাটায় এসে পৌঁছেছি। জায়গাটা খুবই সুন্দর, সাজানো গোছানো, এখানে প্রচুর বসার জায়গা রয়েছে, আর হাঁটতে হাঁটতে পাও ব্যথা হয়ে গেছে, তাই ভাবলাম এখানে বসেই পড়ি। আর এখানে বসে বেশ চারিদিকটা ভালো লাগছে। ঘড়িতে এখন রাত্রি 9:30 মতো বাজে, আর আজকের মতো শপিং এখানেই কমপ্লিট করে এখন হোটেল যাব। আর এই হচ্ছে মার্কেটের পুরো ভিতর দিকের জায়গাটা, এখানেও প্রচুর দোকান রয়েছে। চলো এবারে হোটেল যাই। আর হোটেলে এসে আমরা চলে এসেছি একদম টপ ফ্লোরে, একেবারে রাতের ডিনার করে তবেই রুমে যাব। আর এই টপ ফ্লোরেও কিন্তু আমাদের আরও একটা রুম রয়েছে, যেটা একটা 4 বেডের রুম। ওখানে প্রচুর জন একসাথে রয়েছে হই হুল্লোড় করতে করতে। এই যেটা হচ্ছে সব থেকে বড় রুম, এই একটা রুম নেওয়া হয়েছে, আর বাকি 3টে রুম আমাদের ফ্লোরে নেওয়া হয়েছে, যেগুলো সিঙ্গেল, মানে ওই ডাবল বেডের যে রুম। আর আজকে আমাদের ডিনারে রয়েছে গরম গরম চিকেন কষা, তার সাথে রুটি, স্যালাড আর মিষ্টি। আজকের এই ভিডিওটা তাহলে এই ডিনার করতে করতেই শেষ করছি। তোমাদের যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো। আজকে তাহলে আসি, দেখা হচ্ছে নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি। ততদিনের জন্য টাটা।